আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সকলেই জানি মহিলাদের প্রতি মাসে একটা বেমার হয়, সেই বেমারের নাম হচ্ছে হায়েজ। হায়েজ হচ্ছে প্রত্যেক মহিলার প্রতি মাসে হয়। নেফাজ হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার 40 দিন পর্যন্ত হয়। এটা হচ্ছে মহিলাদের প্রতি মাসে হয়। আজকে আমরা জানব হায়েজ হলে কি কি কাম মহিলারা করতে পারবে না, সে সম্পর্কে আজকে আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হায়েজ স্ত্রীলোকের প্রতি মাসে যে স্রাব যায় তাহাকে হায়েজ বলে, ও সন্তান জন্মে নেওয়ার পর যে খুন যায় তাহাকে নেফাজ বলে। হায়েজের কম মুদ্দত হচ্ছে 3 দিন, আর হায়েজের বেশ মুদ্দত হচ্ছে 10 দিন। 10 দিন থেকে যদি বেশি যায় তাহলে ওটাকে ইস্তেহাজা বলা হয়, মানে ওটা বেমার হয়ে যায়। সেজন্য হায়েজ হচ্ছে 3 দিন থেকে 10 দিনের ভিতরে থাকতে হবে। আর 3 দিন 10 দিন থেকে যদি বেশি হয়ে যায় তাহলে ওটা ইস্তেহাজা হয়ে যায়। নেফাস হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পরে মহিলাদের যে খুনটা বাহির হয় তাহাকে নেফাজ বলে। এটা নেফাজের শেষ মুদ্দত হচ্ছে 40 দিন। 40 দিনের ভিতরে মহিলারা এই খুনটা যায়, কিন্তু খুনটা যাওয়া বন্ধ হওয়ার পরে যদি নামাজের ওয়াক্ত হয়, মহিলারা গোসল করে সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে নিতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহিলারা প্রতি মাসে যেই সময় হায়েজ হয় সেই সময় মহিলারা নামাজ পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না ইত্যাদি। নেফাজের খুন বন্ধ হইলে সঙ্গে সঙ্গে সেই মহিলা গোসল করে নামাজ আদায় করিতে হইবে। এমন অবস্থায় 40 দিনের অপেক্ষা করিতে হইবে না, যে 40 দিন এখনো পর্যন্ত হয় নাই, তাহলে আমার খুন বন্ধ হয়েছে না, তাহলে আমি নামাজ আদায় করব না। সেটা কিন্তু এমনই নয়। যেই সময় তোমার নেফাসের খুনটা বন্ধ হয়ে যাবে সেই সময় সঙ্গে সঙ্গে সেই মহিলায় গোসল করে নামাজটা আদায় করে নিতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হায়েজ হইলে আপনারা যতটি কাম করতে পারবেন না, হায়েজ ও নেফাজ হইলে যতটি কাম আপনারা করতে পারবেন না, আল্লাহর ইবাদত করতে পারবেন না, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না। এই সমস্ত কিছু জিনিস আছে, তা আমি আপনাদের সম্মুখে আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, নামাজ পড়া হারাম। যখন কোনো মহিলার হায়েজ বা নেফাজ হইবে তখন নামাজ পড়া হারাম, রোজা রাখা হারাম। রোজা রাখা হারাম, কিন্তু হায়েজ বন্ধ হওয়ার পরে যদি ফরজ রোজা হয় তাহলে পরে কাজা আদায় করে নিতে হবে। নামাজ বন্ধ হইবে পরে কিন্তু কাজা আদায় করে নিতে হইবে, কারণ কোরআন শরীফ তেলাওয়াত করা হারাম। সেই সময় কোনো মহিলা, যেই সময় হায়েজ ও নেফাজ হয়, কোনো মহিলা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না, কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। কাবা শরীফ তওয়াফ করা হারাম। সেই সময় কোনো মহিলা কাবা শরীফ তওয়াফ করতে পারবে না। স্বামীর সঙ্গে সহবাস করা হারাম। যেই সময় কোনো মহিলার হায়েজ ও নেফাজ হয় সেই সময় স্বামীর সঙ্গে মেলামেশা করা হারাম, সহবাস করা হারাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেই সময় কোনো মহিলার হায়েজ হইবে, যদি আপনার স্বামী আপনাকে জোর করে তাহলে আপনি দিবেন না, কারণ হচ্ছে এটার সময় সহবাস করা হারাম, এটা আপনারা হারাম হয়ে যাবে। সেই জন্য যেই সময় হায়েজ বা নেফাজ হইবে সেই সময় স্বামীর সঙ্গে সহবাস করতে পারবেন না, এটা হারাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হায়েজ ও নেফাজের অবস্থায় যদি রোজা ছাড়া পড়ে, যদি রোজা ধরতে পারেন না তাহলে এটাকে পরে কাজা আদায় করে নিতে হইবে, পরে কাজা রোজা ধরতে হইবে। এই জন্য প্রিয় দিনীয় ভাই ও বোনেরা, আজকে যে আমি মাসআলাগুলো বললাম এটার মধ্যে আপনারা নিশ্চয় আমল করার কিছু শিখার থাকলে আপনারা আমল করবেন। প্রিয় দিনীয় ভাইয়েরা ও বোনেরা, যেই সময় আপনি হায়েজ হইবে তখন হায়েজ বন্ধ হওয়ার পরে আপনার গোসল করা আপনার উপরে ফরজ হয়ে যাবে। আমরা জানি যে গোসল করার ফরজ হচ্ছে 3টা।
গোসল করার ফরজ হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে আপনি গড়গড়ার সাথে কুল্লি করবেন। আপনি যেই সময় গোসল করতে যাবেন, যেই সময় স্নান করতে যাবেন, সেই সময় আপনি গড়গড়ার সাথে কুল্লি করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার নাকের ভিতরে জল ঢুকাতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার সমস্ত বদন ভালোভাবে তৌত করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা ফরজ গোসলটা আদায় এমনভাবে করবেন, তার থেকেই ভালো হবে আপনারা গোসলের আগে অজু যদি করে নিতে পারেন, অজু যদি করে নেন, তাহলে আপনার ফরজ গোসলটা সুন্দরভাবে আদায় করে নিতে হবে। যেই জায়গার মধ্যে নাজাসত লাগাইল থাকবে ওটা আপনি আগে দৌত করে নিতে হবে। এরপরে আপনি সুন্দরভাবে আপনি গোসলের মাঝে যে 3টা ফরজ আছে ওই ফরজগুলো আদায় করিয়া আপনি গোসল করতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা জানি ফার্স্ট গোসল ফরজ। 5টা কারণে গোসল মানুষের উপরে ফরজ হয়ে থাকে। 5টা কারণে মানুষের উপরে গোসল ফরজ হয়ে থাকে। 1টা মহিলাদের হাইজ হইলে, 2 নম্বর মহিলাদের নেফাস হইলে, 3 নম্বর স্বপ্নদোষ হইলে। কোনো মানুষের যদি রাত্রে ঘুমানোর পরে যে স্বপ্নদোষ হয়, সেই স্বপ্নদোষ হইলে মানুষের উপর গোসল করা ফরজ হয়ে যায়। প্রিয় দিনী ভাইয়েরা বোনেরা, 4 নম্বর হচ্ছে জনাবত হইলে। 5 নম্বর হচ্ছে দুখলিল হাফসা, আপনারা স্বামী স্ত্রী মিলামিশা করলে গোসলটা ফরজ হয়ে যায়। প্রিয় দিনী ভাইয়েরা বোনেরা, এগুলো আমরা খেয়াল করতে হবে যে আমরা যেই সময় আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হবে, সেই জন্য আমরা পবিত্রতা হাসিল করতে হবে। সেই সময় আমরা গোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহর কাছে আমরা আল্লাহর ইবাদত করব। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা খেয়াল করবেন যে আমার মধ্যে কোনো নাজাসত লাগাইল আসেনি, আমার শরীরটা খারাপ নি, আমার শরীরের মধ্যে পাক পবিত্র নি, আমি আল্লাহর ইবাদত করব। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যদি শরীর নাপাকি অবস্থায় আল্লাহর ইবাদত করেন, সেই ইবাদত দিয়ে দুজখের আগুনের মধ্যে জ্বলবেন, আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব হইতো না। সেই জন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আপনারা কি করবেন, ভালোভাবে গোসলটা আদায় করে নিতে হবে। এই যে আমি 5টা কারণে যে গোসল ফরজ হয় আরও আছে, এটা আপনারা ফরজ আদায় করতে হবে। যত সময় পর্যন্ত আপনারা ফরজ আদায় করছেন না, আপনারা জমিনের মধ্যে চলাফেরা করবেন, হাঁটবেন, মাটি আপনাকে বলবে যে নাপাকি অবস্থায়, যে আল্লাহর কাছে মাটি বলবে, আয় আল্লাহ, আপনি আমাকে হুকুম করুন, এই যে নাপাক বান্দা জমিনের উপরে দিয়ে হাঁটছে, সেটাকে আমি করে গিলে ফেলি। প্রিয় দিনী ভাইয়েরা বোনেরা, কতটুকু গুনাহ! আপনারা যদি ফরজ গোসল হয়ে থাকে, আপনারা সঙ্গে সঙ্গে ফরজ গোসলটা আদায় করে নেবেন। সঙ্গে সঙ্গে আপনারা কম সময়ের ভিতরে আপনারা ফরজ গোসলটা আদায় করে নেবেন। ফরজ গোসল নিয়ে বেশি সময় থাকা ভালো না। এই জন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আপনারা যদি ফরজ গোসল হয়ে থাকে, সেটাকে আপনারা খুব তাড়াতাড়ি আদায় করে নিতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আপনি যদি নাপাকি অবস্থায় আপনি নামাজ আদায় করেন, তাহলে ওই নামাজ দিয়ে আপনি সওয়াব পাবেন না, বরং গুনাহ পাবেন, আল্লাহর দুজখের মধ্যে জ্বলবেন। সেই জন্য ভাইয়েরা, আমার প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন পাক পবিত্র অবস্থায়। আপনি যে শরীরের মধ্যে কাপড় যেটা লাগাবেন, সেই কাপড়টা পাক পবিত্র হতে হবে। আপনার শরীরের মধ্যে যে কাপড়টা আপনি লাগাবেন, সেটাও পাক পবিত্র হতে হবে। আপনি যে জায়গার মধ্যে নামাজ পড়বেন, সেটাও পাক পবিত্র হতে হবে। আপনি যেই জায়গার মধ্যে সেজদা করবেন, সেটাও পাক পবিত্র হতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আজকে আমি যে সম্পর্কে আলোচনা করলাম, সেটার মধ্যে নিশ্চয়ই আমল করার আছে। প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আজকে থেকে আপনি আমল করার চেষ্টা করবেন। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের মার্জিয়া ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এইভাবে যেন আমি দিনের খেজমত করে যেতে পারি।
প্রিয় দিনী ভাইরা ও বোনেরা, আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে বলবেন যে আমি ওখান থেকে দেখছি, আমি দেখে খুশি হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক যেন দান করেন, আমাদের সকলকে এক আর নেক হয়ে চলার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।